চাকরি দুর্নীতি মামলায় গ্রেফতার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়া এবং তার সহযোগী প্রমীর উদ্দিন মিয়া। কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ রয়েছে ওই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2025 সালের নভেম্বর মাসে পুলিশের কনস্টেবলের মামলা হয়। দীর্ঘদিন ধরে চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলাটি তদন্ত চলছিল। রাজ্যে পালা বদলের পর তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার পরেই সোমবার সন্ধ্যায় অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। রাতে গঙ্গারামপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মঙ্গলবার অভিযুক্ত মফিজউদ্দিন মিয়া এবং তার সহযোগী প্রমীর উদ্দিনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে তোলার আগে মফিজউদ্দিন মিয়া নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে ফাঁসানো হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ক্ষমতা চিরকাল থাকে না, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। অভিযোগ বলতে আমি যেটা পরে সকালবেলা জানলাম, 2025 সালের নভেম্বর মাসে কোথায় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেজে আমাদের সঙ্গে ট্যাগ করাচ্ছে। রাজনীতি থাকবে, রাজনীতির জায়গায় থাকে, কিন্তু এই রাজনীতির নামে মানুষকে বিভিন্নভাবে যে তারা আমাদের মতো মানুষদের হয়রানি করছে, সম্মান নিয়ে সেরিমিনি খেলছে। ক্ষমতা কারো চিরদিন থাকে না, ক্ষমতা যখন যাবে তার আবার প্রত্যুত্তর পাবে। এই রকম একটা প্রোপাগান্ডা চাপিয়ে সম্মান নিয়ে সেরিমিনি যারা খাচ্ছে তাদের আবার সেই রকম ব্যবস্থা হবে। একদম রাজনীতি চক্রান্তের শিকার। ক্ষমতায় পরিবর্তন হয়েছে, প্রশাসন বলতে পারছে না, আইসি বলতে পারছে না কী হয়েছে, আইও বলতে পারছে না কী হয়েছে। তাহলে কে জানে কোন কেজের সঙ্গে আমাদের ট্যাগ করলো। এই ঘটনায় জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, যদি রাজনৈতিক প্রতিহিংসায় তাকে গ্রেফতার করা হতো তাহলে রাজ্যের সমস্ত নেতারাই শ্রীঘরে থাকতেন। ওনার বিরুদ্ধে নির্দিষ্টভাবে চাকরির নামে তোলাবাজির অভিযোগ রয়েছে। এতদিন তৃণমূল ক্ষমতায় থাকায় ব্যবস্থা গৃহীত হয়নি। ওনার কথায় প্রথমে খণ্ডন করি, যদি রাজনৈতিক অভিসন্ধি থেকেই থাকে তাহলে তৃণমূলের সমস্ত নেতাই জেলে যাওয়ার কথা। কিন্তু এটা রাজনৈতিক কোনো অভিসন্ধি নয়, কেন মামলাটা 6 মাস আগে হয়েছে এবং এরকমও মামলা হয়েছে যেটা চাকরির নাম করে বিভিন্নভাবে টাকা তোলা, পুলিশের কনস্টেবল হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তৃণমূলের একজন জেলার সাধারণ সম্পাদক হিসাবে এই যে একদম নিকৃষ্টতম কাজ, চাকরির নাম করে হোক, বিভিন্ন ক্ষেত্র থেকে যে টাকা তোলা, এটা তৃণমূলের সংস্কৃতি ছিল। সেজন্য মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। এইরকম দুর্নীতিগ্রস্ত লোক আরও যারা আছে তাদেরও গ্রেপ্তার করবে পুলিশ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।